প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দাখিল পরীক্ষা 2025-এর আজকে যে বিষয়টি শেয়ার করতেছি, হাদিস শরীফ একবারে ফাইনাল আখেরি সাজেশন যেটি। আর তোমাদের এমসিকিউ, হাদিসের এমসিকিউটি অলরেডি শেয়ার করা হয়েছে। যারা দেখোনি, প্রায় 280টি এমসিকিউ আছে ইনশাল্লাহ। তোমরা এখান থেকে প্রায় 90% কমন পাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। মূল বই থেকে তৈরিকৃত, তারপরও তোমরা মূল বইয়ের সাথে অবশ্যই এমসিকিউর জন্য অবশ্যই মূল বইয়ের সাথে সম্পর্ক রাখবে। আর তোমাদের এখন যে হাদিসগুলো সাজেশন আকারে দিচ্ছি, এই হাদিসগুলো ভালো করে দেখার চেষ্টা করবে। এগুলো হচ্ছে হাদিস নাম্বার, তোমাদের দেখো রেড কালার দিয়ে যেগুলো দেখা আছে ওগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে দেখো উসুলে হাদিস, তারপরে হাদিসগুলোকে বলে দেই 2, 3, 5, 6, 26 এভাবে হাদিসগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। উসুলে হাদিস সনদের ভিত্তিতে হাদিসের প্রকার বিস্তারিতভাবে বর্ণনা করো। আর সুন্নাতে হাদিস ও ইসরাইল হাদিস সংজ্ঞা দাও। তারপরে মাওকুফ, মুরসাল, মাকতু হাদিসের সংজ্ঞা লেখো। তারপরে হাদিস মুখস্থ এখন 2024 সালে মূল প্রশ্নে আসা একটি হাদিস অর্থ সহ মুখস্থ করে নেবেন। অর্থাৎ 2024 সালে যে প্রশ্ন আছে এখান থেকে হাদিসগুলো আসছে, তার মধ্যে ছোট্ট একটি হাদিস মুখস্থ করে নেবেন ইনশাল্লাহ। আশা করি এটা আসবে, অথবা তোমাদের বই থেকে একবারে ছোট্ট একটি হাদিস পরীক্ষা আসার অনুপযোগী বা যেগুলো সাজেশন আকারে দেওয়া হয়েছে এর বাইরে একটি হাদিস ভালো করে পড়ে নেবে। সংশ্লিষ্ট প্রশ্ন তাহকিক। তারপরে হাদিস 1 নম্বর হাদিস থেকে দুইটা প্রশ্ন, 1 ও 2। আইয়ুহাল ইসলাম ও খাবির দ্বারা কি বোঝানো হয়েছে দেখো। 1 নম্বর হাদিস, 2 নম্বর এখানে এটা আছে। তারপরে 5 নম্বর হাদিস থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও। তারপরে হাদিস নাম্বার 16 ও 26 থেকে তিনটা প্রশ্ন, হাদিসের সাথে প্রশ্নগুলো তোমরা একটু করে দেখে যাবে। তারপরে 40, 41, 42 নম্বর হাদিস থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে। 43, 45, 48 নম্বর প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে, হাদিস থেকে দুইটা তাহকিক দেওয়া আছে। তারপরে 50 ও 51 নম্বর হাদিস থেকে দুইটা তাহকিক দেওয়া আছে। ইয়ারহামুল্লাহ ইউরহাম, তাৎপর্য লেখো, সুম্মন সম্পর্কে ইমামদের বর্ণনা করো। 68, 69, 72 নম্বর হাদিস থেকে দুইটা দেওয়া আছে প্রশ্ন। তারপরে হাদিস নম্বর 73, 74 থেকে এটা দেওয়া আছে। হাদিস নম্বর 81, 90 থেকে দুইটা হাদিস, দুইটা তাহকিক। তারপর এখান থেকে 95, 96 থেকে দুইটা তাহকিক। 98, 111, 115 নম্বর হাদিস থেকে দুইটা তাহকিক দেওয়া আছে, দেখে নাও। হাদিস নাম্বার 128 ও 30 থেকে, তারপর 153 ও 73 থেকে দুইটা হাদিস দেওয়া হয়েছে। 95, 97 থেকে একটা। এই তাহকিকগুলো একটু দেখবে তোমরা অবশ্যই। পিতার চেয়ে মাতার অধিকার বেশি কেন ব্যাখ্যা করো। ইন্নাল্লাহ হারামা আলাইকুম উকুল উম্মাহাত এর ব্যাখ্যা করো। তারপরে হাদিস 211, 213 থেকে দুইটা তাহকিক। তারপরে দেখো তোমরা হাদিস নাম্বার 46, 246 থেকে তারপরে 275 থেকে 76 পর্যন্ত দেখো জান্নাত ও জাহান্নাম কয়টি কি কি। তারপরে হাদিস 79 ও 80 থেকে 301 থেকে একটা তাহকিক। তো এইভাবে তোমাদের যে টিকাগুলো দেওয়া হয়েছে, প্রশ্নগুলো, এগুলো তোমরা অবশ্যই দেখবে। তারপর এখানে দেখো তোমাদের তাহকিকগুলো দেওয়া হয়েছে, তাহকিকগুলো খুব ভালোভাবে তোমরা দেখবে। যে তাহকিকগুলো আছে এখান থেকেই তোমরা তাহকিকগুলো কমন পাবে ইনশাল্লাহ। এগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে। তো এগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারো, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও, পড়তে সুবিধা হবে। এগুলো একটু করে দেখে যাবে, তো এখান থেকে পেয়ে যাবে। আর এরপরে আমি তোমাদের আকারে পিকচার আকারে বা শর্টস ভিডিও আকারে, শর্টস আকারে আরও সংক্ষেপে একটি সাজেশন তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। এগুলোর সমন্বয়ে একেবারে আখেরি একটি শর্ট সাজেশন তৈরি করছি, যেটার ভিডিও তোমরা এর পরপরেই পেয়ে যাবে। একবারেই সংক্ষেপ, এটার থেকে আরও সংক্ষেপ। তোমরা যদি প্রস্তুতি ভালো হয় তাহলে এগুলো দেখে যাবে। প্রস্তুতি যদি নর্মাল থাকে তাহলে অবশ্যই পরের যে একেবারেই শর্ট সাজেশন যেটি তোমাদের সাথে শেয়ার করতেছি সেটি দেখে যাবে। যারা চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক বা ফলো করোনি, সাবস্ক্রাইব করোনি, এগুলো ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং চ্যানেলটি